এক ভাই জয় বাংলা বলছিল, শেষকালে আনন্দের সঙ্গে উনি আমার সঙ্গে জড়াজড়ি করেছেন, করমর্দন করেছেন। তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। চোরেদের পক্ষে তার আন্তরিকতা দেখে বিস্ময় লেগেছে। তার পক্ষে পাড়ার কেউ বেরিয়ে আসেননি। আমি তার গালে চুমুও খেয়েছি। দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে জয় বাংলা স্লোগান শুনে এক ব্যক্তিকে জাপটে ধরে গালে চুমু খেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। এক ঝলক দেখাবো সেই ভিডিও। দেখলেন তো সেই ভিডিও। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। জানা গেছে, হাওড়া পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডে ডাব্লিউ রোড এলাকায় প্রচারের সময় এক তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে পড়েন রুদ্রনীল। ওই কর্মীর দাবি, প্রার্থী তাকে জয় ভারত বলতে বলেন। এরপর দুজনের মধ্যে বচসা বাঁধে, পরিস্থিতি উত্তপ্ত হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে হাসি মুখে ওই যুবককে জাপটে ধরে গালে চুমু খাওয়ার চেষ্টা করছে রুদ্রনীল। একসময় যুবকের হাতও তুলে ধরেন তিনি। ওই তৃণমূল কর্মী পরে অভিযোগ করেন, বিজেপি প্রার্থী তাকে জাপটে ধরায় তার জামা ছিঁড়ে গিয়েছে। বিজেপি প্রার্থী মেজাজ হারান বলে অভিযোগ করেছেন তিনি। সেই ভিডিওটাও দেখাবো। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় রুদ্রনীল ঘোষ জানান, আমি জিজ্ঞাসা করলাম, জয় পাকিস্তান বলতে হবে কি, জয় বাংলা কেন বলবো না? আমি বললাম, জয় বাংলা বলছেন বলুন। আমি তার হাত তুলে ধরেছি, জোরে বলুন, কিন্তু জয় ভারতও বলুন। চিৎকার করে জয় বাংলা বলে বরং ভয় বাংলা করছে। কি বলে প্রচার করবে সেটাই বুঝতে পারছে না তৃণমূল, তাই পোস্টার ছিঁড়ে দিচ্ছে, দেওয়াল লিখন দখল করছে। শেষকালে আনন্দের সঙ্গে উনি আমার সঙ্গে জড়াজড়ি করেছেন, করমর্দনও করেছেন। তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। চোরেদের পক্ষে তার আন্তরিকতা দেখে বিস্ময় লেগেছে। আর তার পক্ষে পাড়ার কেউ বেরিয়ে আসেননি। আমি তার গালে চুমুও খেয়েছি। শোনাবো রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী, তার বক্তব্য। আরে এনাকেই তো টিকিট দেওয়ার কথা ছিল। না না, উনি বিরাট ব্যক্তিত্ব। আপনি কি জয় বাংলা বলেছিলেন? কেন বলবো না? আমি জয় বাংলা, আমি জিজ্ঞেস করলাম যে জয় পাকিস্তান বলতে হবে কি? আপনি তো জয়, আচ্ছা জয় আমি বলি জয় বাংলা বলছেন, বলুন, কোনো অসুবিধা নেই, জোরে জোরে বলুন। আমি ওনার হাত ধরে তুলে বলেছি, বলুন, জোরে বলুন, কিন্তু জয় ভারতও তো বলুন। তৃণমূল ভারত বিরোধী, এটা না প্রমাণ করে দিয়েছে তারা। ভারতবর্ষের আইন মানেন না, কানুন মানেন না তারা। মানে জয় বাংলাদেশ লেখে, লাভলি মৈত্র লিখছেন বাংলাদেশের কথা। এটা খুব দুর্ভাগ্যের। আমার যে ওই তৃণমূলী ভাই যে তৃণমূলের হয়ে গিয়ে চুরিকে সমর্থন করে, আমার তার হয়ে কষ্ট রয়েছে। রানা চ্যাটার্জির দেখে শেখা উচিত। উনি কিরম একা একা ঘুরছেন, রানাবাবু একা ঘুরতে পারছেন না। গলিতে ঢুকলেই জানেন তো উনি বালিতে কি করেছেন। তো যাই হোক না কেন, দুর্ভাগ্যজনক যে চিৎকার করে জয় বাংলা করে পুরো বাংলাকে যে ভয় বাংলায় তারা পরিণত করেছেন, এটা করার চেষ্টা করছেন, এই অসভ্যতামি করবার চেষ্টা করছেন। বরং আমার মনে হয়
যে তারা মন দিয়ে এই সময় প্রচারটা করতে পারতেন, কিন্তু কি প্রচার করবেন সেটাই তো বুঝতে পারছেন না। যে দুর্নীতির পাঁকে নর্দমা জলেতে পুরো ডুবিয়ে মেরে দিন শিবপুরবাসীকে, হাওড়াবাসীকে, তাই তৃণমূলকে ভোট দেবেন, তারা বলতে পারছে না। তারা পোস্টার ছেড়ে দিচ্ছেন, দেওয়াল দখল করছেন, এরকম অসভ্যতামি করছেন। তবে পরিষ্কার আমি আবার বলবো যে শেষকালে কিন্তু পরিষ্কার উনি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার সঙ্গে জড়াজড়ি করেছেন, করমর্দন করেছেন। আমি পরিষ্কার এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই পরিবেশের শেষের ছবিটা, এটা আপনাদের দেখাতেই হবে। এ বিষয়ে শক্তি দেবনাথ নামে ওই ব্যক্তি জানান, তিনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। রুদ্রনীল ঘোষ আমাকে ধরে টানা হেঁচড়া করায় আমার জামা ছিঁড়ে যায়। শোনাবো শক্তি দেবনাথ নামে তৃণমূল কর্মী বা অভিযোগকারী তৃণমূল কর্মী তার বক্তব্য। আমি বেলায় দাঁড়িয়েছিলাম, ওই সময় রুদ্রনীল ঘোষ বিজেপির প্রার্থী যাচ্ছিলেন। তা আমার দিকে যেই দেখেছে, আমি বলেছি জয় বাংলা দাদা, বলতেই উনি চড়াও হয়ে এসে আমাকে টানা হেজরা করেছে। ওনার যা ছেলেরা ছিল বিজেপির ছেলেরা, তারা আমাদের পার্টির নামে গালাগাল এবং জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতেই হবে তোমাকে। আমি বলি না, জয় শ্রীরাম বলবো না, জয় বাংলা বলবো। আমি তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এবার রানা চ্যাটার্জি জিন্দাবাদ আমাদের। আমি জয় বাংলা ছাড়া কোনো কিছু বলবো না। তখন ওরা আমাকে রুদ্রনীল ঘোষ টানা হেদা হ্যানত্যান করেছে, তার এতে আমার জামাটা ছিঁড়ে যায়। এবং আমি বলছি না, আমি বলবো না, আমাকে ছাড়ুন, আপনি কেন গায়ে হাত দিচ্ছেন? আমি তো গায়ে হাত দিইনি, আপনাকে গালিগালাজও করিনি, আমি কোনো কিছু করিনি। আমি শুধু বলেছি দাদা জয় বাংলা, তার এগেস্টে আপনি কেন আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এইভাবে আমাকে টানা হেদা হাসতে করে দিয়ে আমাকে করেছে প্রার্থী রুদ্রনীল ঘোষ নিজেই আমাকে এরকমভাবে ধস্তাধস্তি করেছে এবং ওনার সাথে সাঙ্গপাঙ্গ যারা তারাও ঠেলাঠেলি আমার সঙ্গে করেছে। হ্যাঁ, তো উনি একটা ছবি দেখিয়ে দাবি করছেন যে আপনার সঙ্গে মিউচুয়াল হয়ে গেছে, আপনার গালে চুমু খেয়েছে। না 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 না, ওটা নাটকবাজি, ওটা নাটক করেছে, ওরকম কোনো ব্যাপার না। আপনারা ভিডিও ফুটেজটা দেখবেন। আমাকে যখন এ করছে, আমি কিন্তু ওনার সঙ্গে কোনো রকম কোনো আমাকে জড়িয়ে ধরে টানা হেরা করছে দেখবেন, আমি কিন্তু ওনার সঙ্গে কোনো জড়িয়ে ধরে বা চুমুকা। হাওড়ার শিবপুরের এই পুরো বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে সেটাও দেখাবো। শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, তার একটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, তা নিয়ে রাজনৈতিক চর্চা জোরে হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রচারে যখন বেরিয়েছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ডাব্লু রোড, সেইখানে যখন তিনি প্রচার চালাচ্ছিলেন, সেই সময় এলাকার একজন তৃণমূল সমর্থক রাস্তায় বেরিয়ে জয় বাংলা স্লোগান দেয়। আর সেই জয় বাংলা স্লোগান শুনে যে বিজেপি প্রার্থী রয়েছেন রুদ্রনীল ঘোষ, অভিনেতা থেকে নেতা হয়েছেন, তিনি তাকে জড়িয়ে ধরেন, যার ফলে যেটা অভিযোগ যে তার জামা, যে তৃণমূল সমর্থক ছিল তার জামা ছিঁড়ে যায়। এই নিয়ে এই ঘটনা যখন ঘটে, সেই সময় যে স্থানীয় যে উপস্থিত ছিলেন এলাকার মানুষরা, তারা একেবারে হতবত হয়ে যান। কিন্তু যেটা জেরে যখন রুদ্রনীল ঘোষকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি জানান যে তিনি সেই যুবক যখন স্লোগান দিয়েছে তখন তাকে জড়িয়ে ধরেছিলেন, চুমুক খেয়েছিলেন। যদিও বক্তব্য যে তাকে জোর করে জয় ভারত বা ভারত মাতা বলার জন্য তাকে বাই ফোর্স বলা হয়েছিল। এই বিষয়ে রুদ্রনীল ঘোষ যেটা জানিয়েছেন যে তাকে আমি জোর করে গলায় জড়িয়ে ধরেছি ও চুমুক খেয়েছি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যেটা সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। যদিও এই নিয়ে রাজনৈতিক চর্চা গরম রয়েছে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।